অচিনপুর নামে একটা ছোট্ট বন ছিল। সেই বনে বাস করত অনেক পাখির পরিবার। তারা সবাই মিলেমিশে বাস করত। সেই বনে কোনো পাখি যদি ডিম দিত, তাহলে বনের সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে উঠত। এমনই একদিন সবার মতো আমার ছানারাও আমাকে বাবা বলে ডাকবে। আমাদের একসাথে দুটো সন্তান জন্ম নিয়েছে সুখী। এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। যাও কবুতর, তুমি আমাদের দুটো ডিমের কথা বনের সবাইকে গিয়ে বলো। আর সাথে এটাও বলো, কালকে আমাদের বাড়িতে খিচুড়ি দাওয়াত খাওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ সুখী, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কবুতর একে একে বনের সবার বাড়ি বাড়ি চলে যায় আর তাদের ডিমের কথা খুলে বলে। আর তার সাথে বনের সবাইকে দাওয়াত দিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন বনের সবাই কবুতরের বাড়িতে খিচুড়ির দাওয়াত খেতে চলে যায়। তোমার বানানো খিচুড়িটা খেতে খুব ভালো লাগলো গো সুখী দিদি। তোমরা তোমাদের ডিমদেরকে দেখে শুনে রেখো, কেমন? আমি আমার ডিমকে বাড়িতে একা রেখে এসেছি, তাই এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। এ কথা বলে টুনি কবুতরের বাড়ি থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি গো, তোমার ডিম নিয়ে আসতে এত দেরি হলো কেন? তোমার ডিম আনতে দেরি হলো দেখে আমি ডিমের সিঙ্গারা বানাতে পারছি না। আর এদিকে কত কাস্টমার সিঙ্গারা কিনতে এসে ফেরত চলে গেল। ও মা, তাই নাকি? কিন্তু কি আর করব, হঠাৎ করে মুরগির ডিমের যে পরিমাণে দাম বেড়ে গেছে, এতে তো মনে হচ্ছে আমাদের ডিমের সিঙ্গারা বানানো বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিমের সিঙ্গারা বিক্রি করেই তো আমাদের সংসার চলে। আর আমরা যদি ডিমের সিঙ্গারা বানানো বন্ধ করে দেই, তাহলে তো আমরা অনেক অভাবে পড়ে যাব। তুমি ঠিক কথা বলেছো গিন্নি, কিন্তু এত দাম দিয়ে ডিম কিনে মাত্র 10 টাকায় সিঙ্গারা বিক্রি করলে আমাদের তো অনেক লোকসান হয়ে যাবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই নাকি গো? তা কি বুদ্ধি বলো তো শুনি। এরপর কৃষক তার স্ত্রীকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতে কৃষক পাখিদের বনে চলে যায়। আর সেখানে গিয়ে কবুতরের ঘরটা দেখতে পায়। আর লুকিয়ে লুকিয়ে সে কবুতরের ঘরের ভিতরে চলে যায়। আর পাখির ডিম দুটো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে ভোর হয়ে আসে। কি, আমার ডিমগুলো কোথায় গেল? কবুতর, এই কবুতর, আমাদের ডিমগুলো কোথায়? কবুতর, বলো, আমাদের ডিম কোথায়? আমাদের ডিমগুলো কেউ রাতের বেলা এসে চুরি করে নিয়ে গেছে। আর আমরা পড়ে পড়ে ঘুমিয়ে থাকলাম। আমরা আমাদের ডিমদেরকে রক্ষা করতে পারলাম না সুখী, পারলাম না। সুখী ও কবুতরের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী টুনি সেখানে চলে আসে। কি হয়েছে সুখী দিদি? তোমরা সকাল সকাল এভাবে কাঁদছো কেন? টুনি রে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আমাদের ডিমগুলো যে চুরি হয়ে গেছে রে টুনি। এ কি বলছো? কাল রাতে তোমাদেরও ডিম চুরি হয়ে গেছে? কাল রাতে নাকি কাকুলি দিদির ডিম দুটো চুরি হয়ে গেছে। আর এজন্য তো কাকুলি দিদি দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের বনে কিভাবে ডিম চুরি করছে বলো তো? সে যেই হোক, চোরকে আমাদের ধরতেই হবে। তা না হলে আমাদের বনে সবার ডিম চুরি হয়ে যাবে। ঠিক বলেছো কবুতর দাদা, এখন থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। দেখলে তো গিন্নি, আমার কত বুদ্ধি। আমার বুদ্ধির জন্য আমরা ডিম না কিনেই ডিমের সিঙ্গারা বিক্রি করতে পারছি, আর ব্যয়ের তুলনায় অনেক বেশি আয় করতে পারছি। ঠিক বলেছো গো, তুমি পাখির ডিমগুলো চুরি করে এনেছিলে জন্য আমরা গ্রামের সব মানুষকে মুরগির ডিমের সিঙ্গারার নাম করে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পেরেছি, যার কারণে আমাদের ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে। কৃষক ও কৃষকের বউয়ের সব কথা টুনি গাছের আড়াল থেকে শুনতে পায়। বজ্জাত কৃষক আর কৃষক বউ, তোমরা তোমাদের ব্যবসায় লাভ করার জন্য আমাদের মতো অসহায় পাখিদের ডিম চুরি করে সিঙ্গারা বানাচ্ছো। আর সেই সিঙ্গারা গ্রামের মানুষদের কাছে মুরগির ডিমের নাম করে বিক্রি করছো। তোমরা অন্যায়ভাবে ব্যবসা করে বনের পাখি ও গ্রামের মানুষদের ক্ষতি করছো। এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়।
আর কৃষক ও কৃষকের বউয়ের কথা বনের সব পাখিদেরকে গিয়ে খুলে বলে। চল টনি, আমরা সবাই এই বন থেকে পালিয়ে যাই, তা না হলে ওই কৃষক একে একে সবার ডিম চুরি করে নিয়ে যাবে। ঠিক বলেছ কাকুলি দিদি, আমরা পাখি হয়ে মানুষদের সাথে কিছুতেই পেরে উঠতে পারবো না, তাই আমাদের সবার বন থেকে পালিয়ে যাওয়া উচিত। না সুখী দিদি, অন্যায়কারীকে প্রশ্রয় দিতে নেই, কেননা সে সুযোগ পেলে অনবরত অন্যায় করতেই থাকবে। তাছাড়া আমরা সবাই মিলে কৃষকের বিরুদ্ধে লড়াই করব, কেননা 10 মিলে একটা কাজ করলে সেই কাজে সফলতা ঠিক আসবে। এখন আমরা কি করব বলতো টুনি? আমরা কিভাবে কৃষক ও কৃষকের বউকে শাস্তি দিব? তোমরা সবাই আমার সাথে চলো। এরপর কবুতর, সুখী ও কাকুলি টুনির সাথে চলে যায়, আর টুনি তাদেরকে নিয়ে পুলিশের কাছে যায়। একই, আমার কারাগারে বনের সব পাখিরা কেন এসেছে? হাবিলদার, এই হাবিলদার, এক্ষুনি এই পাখিদেরকে আমার সামন থেকে বিদায় করো। দাঁড়ান স্যার, আমাদেরকে তাড়িয়ে দিবেন না, আমরা সবাই মিলে আপনার কাছে বিচার চাইতে এসেছি। সে কি, তোরা তো দেখি কথাও বলতে পারিস, তা কিসের বিচার চাস শুনি? এরপর টুনি পুলিশকে কৃষক ও কৃষকের বউয়ের অন্যায়ভাবে করা ব্যবসার কথা খুলে বলে। কি, এই গ্রামে অন্যায় ব্যবসা আর অসহায় পাখিদের ডিম চুরি? এক্ষুনি ওদেরকে জেলে নিয়ে আসব, আর ওদেরকে পাখির ডিম দিয়ে সিঙ্গারা বানানোর জন্য উচিত শিক্ষা দিব। এরপর পুলিশ তার গাড়ি নিয়ে কৃষক ও কৃষকের বউয়ের হোটেলে চলে যায়, আর তাদের দুজনকে গ্রেফতার করে। একই স্যার, আপনি আমাদেরকে কেন গ্রেফতার করলেন? আমাদের অপরাধটা কি? অপরাধ করে এখন না বোঝার ভান করছিস, তাই না? তোরা যে মানুষদেরকে মিথ্যে কথা বলে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছিস, এতে সবার অনেক রোগ দেখা দিতে পারে। আর তোরা যেমন সন্তান হারিয়ে ফেললে কান্নায় ভেঙে পড়িস, ঠিক তেমনি পাখিরাও তাদের ডিম হারিয়ে কষ্ট পাচ্ছে। আর এইসব করে তোরা অন্যায় করেছিস। চল, এখন তোরা জেলে বসে মশা মারবি। এরপর পুলিশ কৃষক ও তার বউকে জেলে নিয়ে যায়, আর তাদেরকে শাস্তি দিতে পেরে বনের পাখিরা অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, টুনিরা কিভাবে অন্যায়কারীকে শাস্তি দিল? কখনো অন্যায় আর অন্যায়কারী এদের কাউকেই প্রশ্রয় দেওয়া যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।